বর্ষা এখনো আসেনি, কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণের বিভিন্ন জায়গায়, উপকূলবর্তী এলাকায়। তাই প্রশাসন সতর্ক রয়েছে, চলছে মাইকিং। এবছর সময়ের আগেই বর্ষা ঢুকেছে কেরল এবং মুম্বাইয়ে। এবার পালা বাংলার। বর্ষার আগেই টানা 7 দিন বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আগামী 7 দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। জেলাগুলোর বেশিরভাগ জায়গাতে, অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে। মোর দ্যান 75% এরিয়া অফ এভরি ডিস্ট্রিক্ট। বুধবার 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনার একাধিক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে 2 বঙ্গের সব জেলায়। বঙ্গোপসাগরের নিম্নচাপ আর বঙ্গে দুর্যোগের আশঙ্কা। প্রস্তুত উপকূলীয় এলাকাগুলি, চলছে মাইকিং। ফুঁসছে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে প্রশাসন। 28 তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত জারি থাকবে এই নির্দেশিকা। উত্তাল সমুদ্র, তাই সমুদ্র পাড়ে সতর্কতা। দীঘায় টিপ টিপ বৃষ্টি, ময়দানে পুলিশ। পর্যটকদের সতর্ক করতে চলছে মাইকিং। মন্দারমণিতেও চলছে মাইকিং। দুর্যোগ মোকাবিলায় চালু হলো কন্ট্রোল রুম। চালু হেল্পলাইন নাম্বার 9732535726। বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা দক্ষিণ 24 পরগনা। এখানকার কাকদ্বীপে বৃষ্টি, নামখানায় মাইকিং। আগামী 30 মে পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলায় বৃষ্টি, পুরুলিয়া বাঁকুড়ায় বৃষ্টি। কলকাতায় রোদ বৃষ্টির লুকোচুরি, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি, কখনো ঝলমলে রোদ। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, সুন্দরবন লাগোয়া এলাকা। এখানে রায়মঙ্গলের বাঁধে ফাটল, ভাঙন আতঙ্ক। নিউজ 18 বাংলা। এদিকে উত্তর ও নাগারে বৃষ্টি চলছে, তাতে তিস্তার পারে মূলত বাদাম চাষের ক্ষতি হচ্ছে। আবার জলপাইগুড়িতে যদি আমরা দেখি, রোদ বৃষ্টির এক অদ্ভুত খেলা চলছে, তাতে আকাশ ফর্সা হলেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এবছর সময়ের আগেই বঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা। উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গে বর্ষার আগেই জেলায় জেলায় নাগাড়ে বৃষ্টি। জলপাইগুড়িতে দিন 15 ধরে চলছে রোদ বৃষ্টির খেলা। জলপাইগুড়ি তিস্তা ঘেঁষা জেলা, এখানে চীনাবাদাম চাষ হয়। এবছর প্রায় 3500 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এর মধ্যে 2000 হেক্টর চাষ হয়েছে জলপাইগুড়ি সদরের তিস্তার চর এলাকায়। নাগাড়ে বৃষ্টিতে তিস্তার চরের সারদাপল্লীতে বাদাম চাষে ক্ষতির আশঙ্কায় কৃষকরা। বাদাম এই তো বৃষ্টির জন্য উঠাচ্ছি, কিন্তু রোদ হচ্ছে না, কালো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। লেবার টেবার দিয়ে উঠানো হচ্ছে, তাতে যা সংখ্যা দেখা যাচ্ছে লস ছাড়া লাভ হবে না। সকলেরই একই অবস্থা। কেউ কেউ তো চিন্তায় অসুস্থ যে এই বাদাম যদি নষ্ট হয়ে যায় আমরা কি করে খাবো। মে জুন মাস বাদাম তোলার সময় কাজ শুরু করে দিয়েছেন কৃষকরা, কিন্তু রোদ কোথায়? বাদাম শুকোচ্ছে না, পচে কালো হয়ে যাচ্ছে। বাদাম করছি 5 বিঘা। বাদাম এখন বৃষ্টি হচ্ছে, 5 বিঘা জমি বাদাম, ওয়েদারের জন্য বাদাম উঠাতে পারতেছে না, বাদাম কালো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। লেবার টাবা দিয়ে অনেক খাটাখাটনি করে যে বৃষ্টি যে সমস্যা, এর জন্য তো বাদাম পুরো নষ্ট হয়ে যাচ্ছে, কালো হয়ে। বাদাম উঠে কি করবো, পচে যাবে, যেরকম কালো কালো হয়ে পচে যাবে, এরকম অবস্থা। আগাম বৃষ্টির জন্য বাদাম সব নষ্ট হয়ে যাচ্ছে, কৃষকদের খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, আমাকে জানিয়েছিল, আমি বলেছি যে অঞ্চল অফিসে জানাবো। এগিয়ে বর্ষা, জলপাইগুড়িতে সময়ের আগেই খুলে গেল সেচ দপ্তরের কন্ট্রোল রুম। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ির আবহাওয়ার দিকে নজর রাখা হয় এখান থেকেই। পরিস্থিতি মোকাবিলায় তৈরি কুইক রেসপন্স টিম।
প্রাক বর্ষার সমস্ত প্রস্তুতি আমরা নিয়েছি। আমাদের ইন্টারনাল মিটিংও হয়েছে টোটাল ডাইরেক্টর অফিসারদের নিয়ে। আমরা 1 তারিখ থেকে ফর্মালি কন্ট্রোল রুম শুরু হয়ে যাবে, বাট আদারওয়াইজ আমরা রেনফল অলরেডি পাচ্ছি এবং শেয়ার করছি। জলপাইগুড়িতে কখনো রোদ কখনো বৃষ্টি। মঙ্গলবার সকালে বৃষ্টি থামতেই উকি দিল কাঞ্চনজঙ্ঘা। জলপাইগুড়ি শহর থেকে দেখা গেল নীল কাঞ্চন রেখা। কাঞ্চনজঙ্ঘাকে হঠাৎ করে কিছু মুহূর্তের জন্য দেখতে পাওয়া এই আমাদের কাছে এক চরম প্রাপ্তি। হয়তো এরপরে আবার বৃষ্টি নামবে, আবার মেঘ করে যাবে, কিন্তু ওই যে ক্ষণিকের আনন্দটা, এই আনন্দ অনেক বড় পাওয়ার থেকেও অনেক বেশি। হাত বাড়ালেই মেঘ, মেঘের মাঝে দার্জিলিং, ঘন কুয়াশার চাদর। খামখেয়ালি কালিম্পং, কখনো মেঘ কখনো ঝলমলে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার স্ক্যাটার্ড হেভি টু ভেরি হেভি রেন, যেটা কিনা মোর দ্যান 20 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা আছে। এবং কালিম্পং এবং কোচবিহারে, উত্তর দিনাজপুরে হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে 2-1 জায়গায়। নিউজ 18 বাংলা। গত বছর বর্ষায় পশ্চিম মেদিনীপুরের ডেবরার বেশ কিছুটা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। সেই রাস্তায় এবার সারাইয়ের কাজ শুরু হলো বর্ষার আগেই। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখান দিয়ে গিয়েছে গোলগ্রাম থেকে মলিহাটি পর্যন্ত রাস্তা। সেই রাস্তায় সংস্কার হচ্ছে। ডেবরার গা ঘেঁষে বয়ে গিয়েছে কাঁসাই নদী। গত বছর বর্ষায় এই নদী ফুঁসে ওঠে, জলের তোড়ে ভেঙে যায় নদী বাঁধ, ভেসে যায় ডেবরার বিস্তীর্ণ এলাকা, জায়গায় জায়গায় ক্ষতিগ্রস্ত হয় রাস্তা। এই সব রাস্তা সারাতে উদ্যোগ নেয় পূর্ত দপ্তর। গোলগ্রাম এবং মলিহাটির মধ্যে 9 কিলোমিটার রাস্তা। এই রাস্তা সংস্কার এবং চওড়া করার জন্য বরাদ্দ করা হয়েছে 18.5 কোটি টাকা। সেই কাজ শুরুও হয়েছে। কাজ কেমন চলছে তা খতিয়ে দেখতে এলাকায় যান ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। কাজ অলরেডি শুরু হয়ে গেছে, দেখে এসেছি। ওখানকার লোকজনদের অ্যালার্ট করেছি যাতে এই কাজটা ভালোভাবে হয়। ঘোষিত নীতি সেটাকে ফলো করে কাজটা যেন ভালোভাবে উঠে যায়, সেটাই সবাইকে দেখার জন্য অনুরোধ করে এসেছি। গুরুত্বপূর্ণ রাস্তা এতদিন ধরে ছিল ভাঙাচোরা, সেই রাস্তায় সংস্কার হচ্ছে। কাজ শেষের অপেক্ষায় ডেবরা। খুবই ভালো, সরকারের পক্ষ থেকে এরকম যে উদ্যোগ নেওয়া হয়েছে বা কাজ হয়েছে, এতে আমরা খুব খুশি। ও রাস্তাতে তো প্রচুর লোকজনের যাতায়াত, মেরামত হলে খুব সুবিধা হয়। তো বন্যায় তো প্রচুর ক্ষতি হয়ে গেছিল, রাস্তাটা প্রচুর ক্ষতি হয়ে গেছিল, মানে সে একদম চলাফেরা খুব অসুবিধায় পড়ে যেত। এখন আমি খুব খুশি। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।